সকলকে স্বাগত আবার একটি নতুন ভিডিওতে। আমরা আজকে আবার বাংলা সাজেশন অর্থাৎ 2 তারিখ থেকে পরীক্ষা লাস্ট মিনিট সাজেশনের জন্য তোমাদের যে জিনিসগুলো বাংলা থেকে পড়ে যাওয়া খুব বাধ্যতামূলক, যেগুলো পড়ে গেলে তোমাদের রেজাল্ট ভালো হবে, যারা বাংলাকে নিয়ে চিন্তিত আছে তাদের জন্য লাস্ট মিনিটের জন্য এই সাজেশনটা আমি দিয়ে যাচ্ছি। দেখে নাও 2026-এর যে বাংলা টার্গেটেড সাজেশনগুলো আছে সেই সাজেশন নিয়ে আমরা আজকের ভিডিওটিতে সংক্ষেপে আলোচনা করব। সব খুব ছোট্ট ভিডিও হতে চলেছে, দেখে নাও, তোমাদের জন্য আশা করি প্রচুর হেল্প হবে। আমরা যে প্রথমে যে জায়গাটাতে দেখব সেই জায়গাটা তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ যে নাম্বার বিভাজন। আমি প্রথমেই তোমাদের নাম্বার বিভাজন বিষয়টাকে একটু ভালো করে মনে করিয়ে দিচ্ছি। তোমরা কম বেশি সবাই হয়তো জানো যে কোথা থেকে কত মার্কের প্রশ্ন রয়েছে। তো দেখে নাও তোমরা, গল্প থেকে 3 মার্কের এমসিকিউ রয়েছে, ভিএসএ রয়েছে 3টা এবং সংক্ষেপের প্রশ্ন রয়েছে 3টা। অর্থাৎ গল্পটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি গল্প এখান থেকে পড়ে যেতে পারো তাহলে কিন্তু তোমরা 9 মার্ক পেয়ে যাচ্ছ। তারপরে যেটা রয়েছে, আচ্ছা, তার সঙ্গে আরেকটা 5, তার মানে তোমরা এখান থেকে 14 মার্ক কিন্তু গল্পর থেকে পাচ্ছ। আবার যদি কবিতার থেকে পড়ো ঠিক একইভাবে 14 থেকে 15 মার্ক পাচ্ছ। প্রবন্ধ যেটা রয়েছে সেটা তোমরা 11 মার্কের মতন পেয়ে যাচ্ছ প্রবন্ধ থেকে। নাটক থেকে একটা প্রশ্ন আসবে, সব আমি কমনে দিয়ে দিচ্ছি। কোনি থেকে প্রশ্ন আসবে 2টো, 10 মার্ক 5 মার্ক করে। ব্যাকরণ থাকবে 8 মার্কের, 8 দুগুণ 16, সেখান থেকে এমসিকিউ এবং ভিএসএ কিন্তু প্রশ্ন আসবে 16 মার্কের মতন। তারপরে তোমাদের যেটা রয়েছে সংলাপ বা প্রতিবেদন, যেটা একটা আসবে, সংলাপ অথবা প্রতিবেদন, সেটা তোমরা করবে একটা 5 মার্কের। আর তারপরে অনুবাদ রয়েছে একটা 4 মার্কের, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলিতে কনভার্ট করতে হবে, অর্থাৎ ইংরেজিতে থাকবে এবং বাংলায় লিখতে হবে, সেটা 4 মার্কের রয়েছে। আর একটা প্রবন্ধ রচনা রয়েছে। এই তোমাদের টোটাল 90 মার্ক। তো তোমরা সিলেবাস সম্পর্কে হয়তো ভালো করেই অবগত এবং জানো। চলো প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে গল্পে তোমরা কি পড়বে। গল্প তোমরা 2025 সালে জ্ঞানচক্ষু এবং অদল বদল থেকে বড় প্রশ্ন আশায় 26 সালের জন্য 3টি গল্প থেকে সবচেয়ে থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। 1 নম্বর যেটা রয়েছে বহুরূপী। বহুরূপী থেকে বলছে হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় এর বৈচিত্র্য আছে। হরিদার জীবনের বৈচিত্র্য বর্ণনা করো। প্রশ্নটা দেখে যাও, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আর দেখো এখানে 2025 সালে যেগুলো আসছে সেটা বাদ দিয়ে, যেহেতু জ্ঞানচক্ষু আর অদল বদল থেকে বড় প্রশ্ন আসছে, তাহলে 26 সালে বাকি যে 3টা রয়েছে সেই 3টার থেকে কিন্তু খুব তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে যেটা রয়েছে জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে যাওয়ার ঘটনা সংক্ষেপে বর্ণনা করো, বা বিরাগীর চরিত্রের মধ্যে কোন সাহিত্য প্রকাশ পেয়েছে সেই জিনিসটা। অর্থাৎ এই দুটো প্রশ্ন তোমরা এখান থেকে বহুরূপী থেকে দেখে যাও। নেক্সট যেটা রয়েছে পথের দাবি। ঠিক আছে, পথের দাবিতে যেটা রয়েছে গিরিশ মহাপাত্রের শ্বাস পোশাক এবং চেহারার বর্ণনা দাও। এই যে এই জায়গাটা, এটা দেখো। নেক্সট যেটা দেখবে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় যেন বজায় আছে। এই যে লাইনটা তুলে দিয়েছে, এখান থেকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট যেটা বলেছে নদী বিদ্রোহ, অর্থাৎ নদীর বিদ্রোহ থেকে বলছে নদের চাঁদের চরিত্রের নদীপতির পরিচয় দাও এবং নদীর প্রতি তার মায়ার কারণটা কী ছিল, এই প্রশ্নটা দেখে যাও। নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা নদী বিদ্রোহের কারণ সে যে বুঝিতে পারিছে। অর্থাৎ নদী বিদ্রোহ বলতে লেখক কী বোঝাতে চাচ্ছেন, এই প্রশ্নটা। অর্থাৎ এই 3টা জায়গার থেকে এই 6খানা প্রশ্ন তোমরা দেখে যাও, আশা করি তোমাদের এখান থেকে কমন চলে আসবে। নেক্সট যেটা আছে কবিতা। কবিতার থেকে একটা বড় প্রশ্ন পাচ্ছ 5 মার্কের। 2016 সালের বড় প্রশ্নের জন্য সবচাইতে থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, এটা তোমাদের গেম চেঞ্জার হতে পারে। নেক্সট যেটা দেখো অসুখী একজন, সেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। যুদ্ধের ভয়াবহতা কবিতায় ফুটে উঠেছে সেটা দেখো। প্রলয় উল্লাস থেকে তোমরা তোরা সব জয়ধ্বনি করো, কবি কেন জয়ধ্বনি করতে বলেছেন এখানে, এবং কবিতার মূল ভাববস্তু আলোচনা করো, এখান থেকে আসবে। তারপরে রয়েছে অভিষেক। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারতো ইন্দ্রজিতের বীরত্ব এবং দেশপ্রেমের পরিচয় দাও, এইটা। অথবা রাবণ এবং ইন্দ্রজিতের কথোপকথন নিজের ভাষায় লেখো, এই প্রশ্নটা। নেক্সট এখান থেকে যেটা দেখবে সিন্ধুর তীরে বলছে সমুদ্রকন্যা পদ্মার চরিত্র এবং পঞ্চকন্যার জীবন রক্ষায় পদ্মার ভূমিকা বর্ণনা করো। অর্থাৎ পদ্মার ভূমিকা কিন্তু এখান থেকে বর্ণনা করতে বলেছে। সো এই প্রশ্নটা তোমরা দেখে যাও, লাস্ট মিনিট সাজেশনের জন্য তোমাদের গেম চেঞ্জার হতে চলেছে ক্লাসটা। নেক্সট যেটা রয়েছে প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালির কলম। এখান থেকে যেটা হারিয়ে যাওয়া কালির কলম, এখান থেকে 5 নম্বরের রয়েছে। এইখান থেকে যে 3টা দেখছো তোমরা স্ক্রিনশট মেরে নাও। আমি
তোমাদের ডিটেলসে আর এত বলছি না। সো তোমরা সংক্ষেপে এটা দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও, প্রশ্নগুলো তাড়াতাড়ি তোমরা রেডি করে নাও, কারণ তোমাদের হাতে সময় খুব সংকীর্ণ। সো আমি খুব শর্টে তোমাদের বিষয়টা বলে দিচ্ছি, একদম গেম চেঞ্জার ভিডিওটা হতে চলেছে। নেক্সট যেটা রয়েছে নাটক সিরাজদৌল্লা, এখান থেকে 4 মার্কের কিন্তু একটা প্রশ্ন পাবেই। সো নাটকটা কিন্তু তোমার কেউই ছাড়বে না, নাটকটা সবাই পড়ে যাও। প্রথমে রয়েছে যে জাতির সৌভাগ্যে সূর্য আজ অস্ত চলগামী, বক্তাকে এবং কোন প্রসঙ্গে বলেছে? সিরাজদৌল্লার নাটককে অবলম্বনে সিরাজ এবং ঘসিটি বেগমের চরিত্র আলোচনা করো। 2 নাম্বার বলছে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দাও। সিরাজ কাদের কাছে ক্ষমা চেয়েছেন? এই যে প্রশ্নটা, অর্থাৎ এই 3টা প্রশ্ন কিন্তু তোমরা যদি পড়ে যাও, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকছেই, যেটা 4 মার্কের সিরাজদৌল্লা নাটক থেকে। নেক্সট যেটা পড়বো কোনি, দেখো কোনি থেকে কিন্তু 10 মার্কের প্রশ্ন আসছে, ঠিক আছে, 5 দুটো থাকছে, তাহলে কোনি থেকে এগুলো আসবে, ঠিক আছে। 2026-এর জন্য কিন্তু কোনি থেকে এগুলো আসার সম্ভাবনা রয়েছে 100%। 1 নাম্বার যেটা রয়েছে ফাইট কোনির ফাইট, ঠিক আছে, যে প্রশ্নটা রয়েছে সেখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে নাও। তারপরে 2 নম্বর যেটা রয়েছে ক্ষিতিশ সিংহের চরিত্র এবং কোনির সাফল্যের পিছনে তার লড়াইয়ের বর্ণনা যেটা রয়েছে, এই জায়গাটাও তোমরা ভালো করে দেখে নাও। নেক্সট যেটা হচ্ছে দরিদ্র এবং বঞ্চনার বিরুদ্ধে কোনি যে লড়াই, তা সংক্ষেপে বর্ণনা করো। আর লাস্ট যেটা রয়েছে এখান থেকে সেটা হচ্ছে হিয়ামিত্রের সঙ্গে কোনির প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করো। এই যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন যদি তুমি কোনি থেকে পড়ে যাও, তাহলে সেখান থেকে কিন্তু 5 10 মার্ক তোমার জন্য রয়েছে। নেক্সট যেটা রয়েছে প্রবন্ধ রচনা, দেখো প্রবন্ধ রচনা একটা ভাইটাল বিষয়, তোমাদের সাজিয়ে লিখতে হবে সুন্দর করে, মিনিমাম 1.5 পেজের মতন লিখতে হবে, ঠিক আছে, পয়েন্ট করে। নেক্সট যেটা তোমরা এখান থেকে পড়ে যাবে বিজ্ঞান এবং কুসংস্কার থেকে পড়ে যাও। দেখো বিজ্ঞান এবং কুসংস্কার থেকে কিন্তু আসেই, বিজ্ঞান থেকে একটা থাকবেই, অথবা দৈনন্দিন জীবনের বিজ্ঞান। তুমি যদি এইটা লিখে যাও বা পড়ো, তাহলে তুমি কিন্তু বানিয়ে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। নেক্সট যেটা রয়েছে পরিবেশ সংক্রান্ত একটা, সে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। নেক্সট তোমার জনপ্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ এবং নজরুল, এই দুটো পড়ে যাও। ওকে, একটি গাছ একটি প্রাণ এবং বিশ্ব উষ্ণায়ন, এখান থেকে তোমরা এটা কিন্তু পড়ে যেতে পারো। নেক্সট যেটা আমরা দেখব প্রতিবেদন। এবার প্রতিবেদন যেটা তোমাদের রয়েছে 5 মার্কের, প্লাস্টিক বর্জন অভিযান, বিদ্যালয় নির্মাণ সপ্তাহ পালন, অথবা এলাকায় ডেঙ্গু প্রতিরোধের শিবির, এখান থেকে কিন্তু একটা প্রতিবেদন আসতে পারে। নেক্সট যেটা সংলাপ, জল অপচয় রোধ নিয়ে দুটি বন্ধুর মধ্যে কথা হচ্ছে, অথবা মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার নিয়ে 2 বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছে। এই কয়েকটা জিনিস তোমরা পড়ে যাও, দেখো তোমাদের এখান থেকে কমন আসার টেন্ডেন্সি 100% বেড়ে যাবে। নেক্সট বিশেষ টিপস রয়েছে তোমাদের জন্য, কবিতার উত্তরের ক্ষেত্রে কবির নাম এবং মূল কাব্যের নাম কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে, অর্থাৎ কবিতাটিকে কোথার থেকে নেওয়া হয়েছে এবং কোন কবি লিখেছে, এই কথাটা কিন্তু না চাইলেও তোমাদের লিখতে হবে। নেক্সট যেটা তোমাদের জানতে হবে 5 মার্কের প্রশ্নের উত্তরের দৈর্ঘ্য যেন খুব বেশি না হয়। অর্থাৎ তুমি বাংলা লিখছো, মানে লিখতে লিখতে এমন হয়ে যায় কখনো যে তুমি লিখেই যাচ্ছ, অনেক বড় হয়ে যাচ্ছে, তাতে তোমার কিন্তু সময়ও সেখান থেকে বাঁচাতে হবে। তো নাম্বারের দিকে ধ্যান রেখে তোমরা কিন্তু সেটা করবে। পয়েন্ট করে লিখলে সবচাইতে বেশি নাম্বার কিন্তু পাওয়া যাবে। সো প্রত্যেকটা জিনিস লিখতে চাইবে এবং পয়েন্ট করে লিখবে, তাহলে নাম্বার তোমাদের কিন্তু বাড়ার চান্স বেড়ে যাবে। আর বেশি কথা কিন্তু লিখতে যাবে না এক্সট্রা। নেক্সট তোমাদের বলবো, অবশ্যই তোমরা এই স্ক্যানারটা স্ক্যান করে হোয়াটসঅ্যাপের চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আরও বিষয়ে কিন্তু তোমাদের ডিটেলসে বলা রয়েছে। ধন্যবাদ, এই পর্যন্তই। সবার পরীক্ষা ভালো হোক, শুভকামনা রইল।